আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। রাজনীতি ভারতের বিরুদ্ধে না, আমাদের রাজনীতিটা হলো প্রো বাংলাদেশ। বাংলাদেশ যদি বাংলাদেশের কথা বলে, সেটা যদি ভারতের গায়ে তারা নিজেরা জোর করে টেনে নেয়, সেইটা তো বাংলাদেশের দায় না। তার দেশের কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না ভারত ছাড়া। আওয়ামী লীগের চোখে বাংলাদেশ। হাদি হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশের বিভিন্ন মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারা ছিল এই হাদি হত্যার প্রধান নায়ক? কারণ হাদি ছিলেন ভারতের আধিপত্যবাদের কঠোর সমালোচক এবং বাংলাদেশের স্বাধীন রাজনৈতিক অবস্থানের একজন সোচ্চার কণ্ঠস্বর। তার উপর হামলার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের আলোচনায় ভারতের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন ও সন্দেহ উত্থাপিত হয়েছিল। তবে এসব অভিযোগের পক্ষে কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা আদালতের রায় এখনও প্রকাশিত হয়নি। এমন অবস্থায় পশ্চিমবঙ্গের মমতা সাম্প্রতিক বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত সে সম্পর্কে তিনি জানেন এবং বিষয়টি প্রকাশ পেলে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হতে পারে। এছাড়া তিনি বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজকদের গ্রেপ্তার করেছিল এবং পরবর্তীতে তাকে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করা হয়েছিল। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে আমি। হাদি হত্যার পর বাংলাদেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ, ভারত বিরোধী স্লোগান এবং প্রকৃতি খুনিদের বিচারের দাবিতে আন্দোলন দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার নিরপেক্ষতা তদন্তের দাবি করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মমতা যে গোপন তথ্যের কথা বলেছেন তা কি কখনো প্রকাশিত আসবে? যদি তার দাবি সত্যি হয়, তাহলে হাদির হত্যা তদন্ত নতুন মোড় আসতে পারে। আর যদি না হয়, তাহলে এই বক্তব্য দুই দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েই সীমাবদ্ধ থাকবে। বাংলাদেশের জনগণ আজও জানতে চায়, শরীফ ওসমান হাদির হত্যার পিছনে কারা ছিল, কার নির্দেশে এই হামলা হয়েছিল এবং প্রকৃত দোষীরা কবে বিচারের মুখোমুখি হবে। সত্য গোপন থাকতে পারে, কিন্তু ইতিহাসের কাছে কোনো সত্যি চিরকাল লুকিয়ে থাকে না। ইনকিলাব জিন্দাবাদ। মোহাম্মদ হিমেল।